ডালাসের এটিএনটি স্টেডিয়াম, যেখানে অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। 1 লাখেরও বেশি দর্শক একসাথে খেলা দেখতে পারে এই স্টেডিয়ামে, যা ঘুরে দেখেছেন সহকর্মী রিজওয়ানুজ্জামান। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। জানাচ্ছি ডালাস স্টেডিয়াম থেকে, বিশ্বকাপের সবচেয়ে আধুনিক স্টেডিয়াম এবং দর্শক আসন সংখ্যাতেও কিন্তু শীর্ষে রয়েছে এই ডালাস স্টেডিয়াম, এবং যেখানে কিন্তু আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ হবে। আমরা স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করেছি এবং দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা স্টেডিয়াম এবং কত উঁচুতে আমরা অবস্থান করছি, এবং টপ ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানে কিন্তু আসলে পূর্ণ হয়ে যাবে এই মাঠ, অর্থাৎ বাংলাদেশ সময় আজকে কিন্তু পূর্ণ হয়ে যাবে রাত 11টায়। সব মিলে কিন্তু এই স্টেডিয়াম প্রস্তুত, আর্জেন্টিনা প্রস্তুত, অস্ট্রিয়াও প্রস্তুত। এবং আর্জেন্টিনার সংবাদ সম্মেলন কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, যেখানে কোচ লিওনেল স্কালোনি সমালোচনা করেছেন বিশ্বকাপের হাইড্রেশন ব্রেক নিয়ে। প্রতি 23 মিনিট পর পর একটা বিরতি, 4 পার্টে এই ম্যাচ, সেটা নিয়ে কিন্তু সমালোচনা করেছেন। আবার অস্ট্রিয়াকে নিয়ে আসলে প্রশংসাও করেছেন, সমীহ করেছেন। সব মিলে জমজমাট একটা ম্যাচ হবে এবং মেসির বিশ্ব রেকর্ড কিন্তু এই মাঠেই হতে পারে। আর একটা গোল করলেই তিনি কিন্তু পৌঁছে যাবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে। এখন মিরোস্লাভ ক্লোজার সঙ্গে 16 গোল নিয়ে দুজনই আছেন সমান অবস্থানে। আর একটা গোল মেসিকে নিয়ে যাবে শীর্ষ পর্যায়ে। বিশ্বকাপে তার দ্বিতীয় ম্যাচ, হ্যাটট্রিক করেছেন প্রথম ম্যাচে 3 গোল করে, এবং এবারের বিশ্বকাপে জন্মদিনের আগে তার শেষ ম্যাচ কতটা রাঙিয়ে রাখতে পারবেন মেসি। অস্ট্রিয়াকে কিন্তু একদম ছেলে খেলা ভাবা যাবে না, কারণ অস্ট্রিয়া কিন্তু ইউরোপের দল এবং তারা কিন্তু দারুণভাবে এই বিশ্বকাপে খেলছে। প্রথম ম্যাচে ভালো খেলেছে এবং বিশ্বকাপ বাছাইও কিন্তু তারা দারুণ ফর্মে ছিল। সব মিলিয়ে দারুণ একটা জমজমাট লড়াই হবে। আমি রেজওয়ানুজ্জামান বিদায় নিচ্ছি ডালাস স্টেডিয়াম থেকে, চ্যানেল 24।